বাবারে, আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। চেয়ারম্যান করে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলো। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম নাগাদ ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ আমার নাই, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই। বিয়াদব কম নাগাদ। একদম বাস্ত করে দেবো চোখ একদম। যদি বলো তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। গায়ে দেয় পাঞ্জাবি, বিরোধিতা করে কোরআনের মাহফিলের, বুঝতে হবে এটা মুনাফিক। এটার পাঞ্জাবিটা আসল পাঞ্জাবি না, ঠিক না ঠিক? এটা মাথায় টুপি দেয়, মুনাফিকের টুপি। কেন কোরআনের বিরোধিতা করো? আমরা টুপি দাঁড়িয়ালারা সব কয়দ। আরো জোরে বলেন। এই বিগত সরকার আমাদেরকে একসাথে পিটিয়েছে, ঠিক না ঠিক? যেমন মায়ের খেয়েছে হামজা, তেমন খাইছে মামুন। তেমন খাইছে কে? মামুন। তেমন খাইছে রফিক। ছোট্ট মানুষ, আল্লাহ সাইজ ছোট করেছে, ওর তো দোষ না। কত অসভ্য পুলিশ দেখেন, এক লাথি দিছে, ওর টেবিলের তলে ঢুকে গেছে এই ছোট মানুষটাকে। অথচ কোরআনে হাফেজ, দাওরা পাস, কত সুন্দর এলেমের মালিক সে। এরপরে আরেকজন নিয়ে ঘরের ভিতরে তারে উলঙ্গ করছে। উলঙ্গ করে তার হাতে বিড়ি দিছে, বগলের ভিতরে মেয়ে দিয়ে ছবি তুলছে। এসে বলছে, আল্লাহ আপনি আমার সবকিছুর মালিক, যে আমাকে উলঙ্গ করেছে ঘরের ভিতরে, তাকে জাতির সামনে আপনি ল্যাংটা বানায়া দেন। দোয়া কবুল হয়েছে কিনা? কাকে আল্লাহ ল্যাংটা বানাইছে? কি হাও না অঙ্কল? শুধু উলঙ্গ না, তুই আর বাংলাদেশে কোনোদিন আসতে পারবি না। বাংলার জনগণ যেখানে পাবে তোকে কুত্তার মতো পিটাবে। কারণ মানুষ সবাইকে ভালোবাসে কোরআনের জন্য। আপনাদের এই এলাকায় একজন চেয়ারম্যান আছেন, তিনি আমার মাহফিল করতেন, আওয়ামী লীগ করেন, তিনি এখনো এলাকায় আছেন। কারণ কোরআনকে ভালোবাসার কারণে তারে মানুষ ভালোবাসে। আমরা কোরআনকে ভালোবাসবো, রাজি আছি তো? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হলো আল্লাহর ব্যাপারে সবচেয়ে কৃপণ, সবচেয়ে অশকর। কানুদ মানে হলো মুখ ফিরায় নেয়, নাশকরি। কি নাশকরি করে? আল্লাহ এত কিছু দেয়, আল্লাহকে সেজদা দেয় না। এরকম লোকের সংখ্যা বেশি না কম? আজকে ফজর কয়জন পড়ছেন হাতে গোনা ঠিক করা যাবে না। বহু হুজুরও আছে সুযোগ পাইলে নামাজ পড়ে না, ঠিক নাকি? আজাদ, আমি এক হুজুরের সাথে এক জায়গায় ওয়াজ করছি, নাম বলবো না। ফজর পড়লাম, ফজর পড়ে নাস্তা খাইতে বসলাম, হুজুর 8টায় উঠলেন।
কইলাম চাচা নামাজ কয় যে এই ওয়াজ করছি 2 বছর নামাজ না পড়লে হইব। তুমি আসো কনে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর আমার নবী দৈনিক 51 রাকাত শুধু নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। ফরজ পড়তেন 17 রাকাতে, 68 রাকাত নরমাল নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। কি নামাজ! মা আয়েশা বলছেন একদিন আমি শুলাম রাসূলের সাথে, বুখারী মুসলিমের হাদিস। রাসূল হঠাৎ করে আমারে বলছেন, আয়েশা অনুমতি দাও আল্লাহর সাথে একটু কথা বলি। আমি রাসূলের চেহারায় তাকিয়ে আছি, রাসূল বলছেন না আয়েশা অনুমতি দাও। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গ চাই, কিন্তু আপনি যে আল্লাহর সঙ্গ চান সে আল্লাহর সঙ্গ আমিও চাই। কি জ্ঞানী উত্তর! আমি আপনার সঙ্গ চাই, কিন্তু আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান আমিও তাকে চাই। আল্লাহু আকবার। মা আয়েশা বলছেন রাসূল দাঁড়িয়ে গেলেন, নামাজের শুরু থেকে কাঁদছেন। প্রথম রাকাত থেকে কান্না শুরু করলেন। রাসূলের চোখের পানিতে চোখ দাড়ি ভিজে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। ফজরের আযান ভেসে আসলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু জামাতের আখ্যান দিয়ে রাসূলকে এসে ঘর থেকে ডেকে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দরজা নক করলেন। রাসূল দরজা খুলে দিলেন, তখনও রাসূলের চোখে পানি। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, আপনার জীবনের গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, কেন আপনি এভাবে কাঁদছেন? আপনার পাগুলো ফুলা, আপনার বুক ভিজা। রাসূল বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, ও গোলাম আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্যই এইভাবে নামাজ আদায় করতেন রাহমাতাল লিল আলামিন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আমাদের সব কিছু সাক্ষীকে আল্লাহ বলছেন আমি 5টা জিনিসের সাক্ষী। কয়টা জিনিস? 5টা জিনিস মানুষের সাক্ষী বানায়। কয়টা? প্রথম সাক্ষী হলো মাটি। প্রথম সাক্ষী কি? তুমি কোথায় যাও? বসো। ইয়া কই? ওই যে হুজুর কই? এনোস হাসিনা যখন হেলিকপ্টারে ভাগতেছিল, খতমি ইউনুস পড়ার সময় কয় আহায় ইউনুস তো আমার চেয়ারে বসে আছে, কিভাবে পড়ি? বেচারা দোয়াটা পর্যন্ত তোমরা বন্ধ করে দিছ। আল্লাহ যে কিভাবে ইউনুসের মিলাইলো। চিকন চিকন কথা কয়, চাচা এবার দাঁড়ি রেখে দাও, আর কত সাঁচবা? কি দাঁড়ি রেখে দাও চাচা, দাঁড়ি রেখে দাও, তবলিগে কিছু সময় দাও, সরমনাইতেও কিছু জিকির টিকির শিখে আসো, যেটা ভালো লাগে তোমার, ইসলামে আসো। কোথায়? কোথায়? আর জামাত ইসলামী আসলে রিপোর্ট ধরায় দিবে, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, একদম সাইজ হয়ে যাবা পুরা। পুরা কি সাইজ, কাট টু সাইজ। আমাদের ইসলামের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না। এবার আমাদের ইসলামওয়ালারা ক্ষমতায় আসুক। চাইতো? 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 আল্লাহ কবুল করুক। তবে তোমরা যারা 17 বছরে কোরবানি দিয়েছো, বিসমিল্লাহকে আমরা ফেলে দেব না। কারণ বিসমিল্লাহ তো আমাদের সূরা শুরুতেই লাগে, সূরা শুরুতেই লাগে। বিসমিল্লাহ নাই যেখানে বরকত নাই সেখানে, বিসমিল্লাহ আছে যেখানে বরকত আছে। আদিয়াত হলো 100 নম্বর সূরা। এই সূরাটার শেষে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের চিত্র তুলে ধরলেন। আল্লাহ বলছেন মানুষের জন্য 5টা সাক্ষী আমি রাখি। প্রথম হলো মাটি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এতগুলো ক্যামেরা আমাকে রেকর্ড করেছে, কিন্তু মাটির ভিতরে প্রত্যেক মানুষের জন্য হাজার হাজার ক্যামেরা দিয়েছেন কে? আপনার ভিতরের জন্য একটা ক্যামেরা, হাতের জন্য একটা, পায়ের জন্য একটা, চোখের জন্য একটা, চামড়ার জন্য একটা। কার সাথে হাত লাগাচ্ছেন, কি নিয়তে লাগাচ্ছেন, এটাও রেকর্ড করছেন কে? আল্লাহ রেকর্ড করছেন। সেই দিন শুধু মাঠকে বলে দিবেন, এই ব্রহ্মপুরের মাঠ তুমি বলে দাও তোমার বুকে কে কে কোরআনের তাফসীর শুনেছে।
মাঠ বলে দিবে আল্লাহ। ওই যে হিন্দু, সে যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে কোরআন শুনেছে, সারা গায়ে তার গুনাহ। বলছে শোনার পরে তার কি অবস্থা, শোনার পরে সে কোরআনকে ভালোবাসা শুরু করেছে। এই তোরা সাক্ষী থেকে যা, ও যদি মাফ চায় ওর জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? এটা হলো বরকতের জায়গা। কিসের বরকত? মসজিদে যেমন কোনো দলাদলি নাই, কোরআনের বাগানেও কোনো দলাদলি। মসজিদে একই কাতারে সব দলের লোক আছে না নাই? কি সুন্দর দাঁড়িয়ে যায়, কারণ সেখানে আমরা গোলাম হই কার? আল্লাহর গোলাম হই। মাঠে যদি এরকম ঐক্যবদ্ধ থাকি, আমাদের জীবন দুনিয়া সুন্দর করে দিবেন কে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম সাক্ষী মাটি, দ্বিতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। সাইদকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোরে খুন করছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। ঠিক না ভাই? ঠিক। কারণ ডর ভয়ের কিছুই কিয়ামতের ময়দানে থাকবে। মেয়েদেরকে যে সমস্ত স্বামী অত্যাচার করতো, সিগারেটের আগুন দিয়ে পুড়তো, ওই মেয়েরা ভয়ে কথা বলে না দুনিয়ায়, কারণ স্বামী ভয় দেখায়, যদি কথা কস তোর জীবন শেষ করে দেব। ঠিক না ভাই? ঠিক। কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত বিবিকে বলবে, কোনো ভয় নাই, তুমি কথা বলো, কে তোমাকে মেরেছে? বিবি বলবে, আল্লাহ, যৌতুকের জন্য আমার স্বামী নামাজ পড়তো, কিন্তু সিগারেটের আগুন আমার গায়ে লাগাতো। যৌতুকের জন্য আমার গায়ে হাত তুলতো, এরকম বেয়াদব আছে না নাই? আচ্ছা বলেন তো, যৌতুক খাইলে এটা মোমেন না হিন্দু? এটা কি যৌতুক? এসে হিন্দু ধর্ম থেকে, মুসলমান ধর্মে যৌতুকের কোনো জায়গা নাই। যারা যৌতুক খেয়েছ লুচ্চা হিসেবে উঠবা কিয়ামতে। তোর বিবিকে আল্লাহ মাফ করে দিবে, তোর কোনো মাফ। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। এবার হাসিনা বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। আল্লাহ বলবেন দুইটারই মুখ বন্ধ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা কামাই করেছো। হাসিনার হাতকে বলবে হাত বলো, হাত বলবে আল্লাহ। হাসিনা অর্ডার করেছে বৈষম্য বিরোধী জামাত, বিএমপি, টুপিয়ালা, দাড়িয়ালা পাইলেই কি করো? কি করো? হাত ধরে বললেন, মুআয আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি আজকে শিখিয়ে দেব। যদি জীবনটা ধন্য করতে চাও, মুআযের জীবনী পড়ো। একজন সাহাবীর জীবনী আমাদের জন্য শ্রেষ্ঠ জীবনী। ঠিক কিনা? কোন সাহাবীকে যারা বিশুদ্ধার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। গত সরকারের আমলে আলেমের বইতে মুআবিয়া রাদিয়াল্লাহু নামের আগে ছিল সন্ত্রাসী মুআবিয়া। আলেমের বইতে, আলেমের বই, আলেম, সন্ত্রাসী মুআবিয়া। কোন সাহাবীকে গালি দেওয়া হারাম, হারাম করেছেন রাহমাতাল লিল ওমর ইবনে আব্দুল আজিজ। খুতবা একটা হাদিস ঢুকিয়েছেন, সব ইমামরা বলেছেন সহিহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সব ইমাম বলেছেন হাদিসটা বিশুদ্ধ। হাদিসটা কি? আল্লাহর কসম করে রাসূল বলছেন, আমার সাহাবীদেরকে নিন্দার পাত্র বানায়ও না। যে সাহাবীদেরকে তিরস্কার করে আমার ঘৃণা তাদের সাথে থাকবে, আর যে সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা তার সাথে থাকবে। আর নবীর ভালোবাসা যার সাথে থাকবে সে যাবে কোথায়? কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবীর ব্যাপারে কেউ বিশুদ্ধার করবে, বাংলাদেশে আমরা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। যেমন এখানে ইমাম বলেছে, যারা এই মাহফিলের বিরুদ্ধে